ওপেন টেন্ডার মেথডে এই হামের টিকা ক্রয় করা হবে। হামে যারা মৃত্যু হয়েছে অর্থাৎ শিশুরা, তাদের পরিবারের যেই কনসোলেশন অর্থাৎ তাদের যে সান্ত্বনামূলক কোনো একটা সান্ত্বনামূলক হিসেবে আমাদের এই 2 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে আমাদের রাষ্ট্র বাধ্য। এরপরে যেটি চেয়েছি সেটি হচ্ছে যে আপনারা জানেন যে আইসিইউ এবং পিআইসিইউ এবং পরীক্ষা নিরীক্ষা করার অপ্রতুলতার কারণে আমাদের এই শিশুগুলো মৃত্যুর কোলে ঢলে পড়ছে এবং ইতিমধ্যেই বিভিন্ন পত্র পত্রিকা এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইউনিসেফ তারাও এই বিষয়টিতে নজর দিয়েছেন এবং তারা বলেছেন যে এখানে অতি জরুরি কিছু ব্যবস্থা নেওয়া দরকার যাতে এই শিশুদেরকে রক্ষা করা যায়। এ কারণে আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলা এবং উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে হামের জন্য একটি বিশেষায়িত ইউনিট খোলার জন্য নির্দেশনা চেয়েছি এবং একই সাথে জেলা লেভেলে আইসি এবং পিআইসিইউ এবং একই সাথে ল্যাব যাতে হাম পরীক্ষা করা যায় এই ধরনের সুবিধা সম্বলিত একটি বিশেষ ইউনিট গঠনের জন্য নির্দেশনা চেয়েছি। আপনারা জানেন অন্তর্বর্তী সরকারের সময়ে এই হামের যেই টিকা ক্রয়ের পদ্ধতি সেটি পরিবর্তনের একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অর্থাৎ আগে ইউনিসেফ এবং WHO সহ অন্যান্য কোম্পানির মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে এই হামের টিকা বাংলাদেশে ক্রয় করা হতো এবং এই পর্যন্ত যেই রেকর্ড দেখা যায় সেখানে আমাদের হামের প্রাদুর্ভাবে এভাবে কোনো শিশু মারা যায়নি। অর্থাৎ আমরা একটি হাম রোগকে একটি নির্মূল পর্যায়ে নিয়ে এসেছিলাম। কিন্তু অন্তর্বর্তী সরকারের যেই স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন আমাদের নূরজাহান বেগম, তার সময়ে এই সিদ্ধান্তটি পরিবর্তন করা হয়। অর্থাৎ তারা বলছিলেন যে এই ক্রয় পদ্ধতি পরিবর্তন করে আমরা ওপেন টেন্ডার মেথডে এই হামের টিকা ক্রয় করা হবে। কিন্তু এটি করতে গিয়ে তিনি ব্যর্থ হয়েছেন এবং এই ব্যর্থতার কারণেই মূলত আমাদের এই হামের টিকা ক্রয় করা সম্ভব হয়নি। এবং এই বিষয়টিতে ইউনিসেফ সুস্পষ্টভাবে তৎকালীন স্বাস্থ্য উপদেষ্টাকে অনুরোধ করেছিলেন যে আপনি যদি এই পদ্ধতির মাধ্যমে আমাদের বর্তমান প্রচলিত পদ্ধতির মাধ্যমে হামের টিকা সংগ্রহ না করেন তাহলে বাংলাদেশে হামের প্রাদুর্ভাব হতে পারে এবং এখানে শিশুদের মৃত্যু ঝুঁকি রয়েছে। কিন্তু এই যে ওয়ার্নিং সতর্কবার্তা এটিকে কোনো ধরনের কর্ণপাত না করে তারা হামের টিকা ক্রয় থেকে বিরত থেকেছেন, যার ফলশ্রুতিতে আমাদের এই ছোট্ট শিশুদেরকে হামের টিকা দেওয়া সম্ভব হয়নি এবং আজকে বাংলাদেশে হামের প্রাদুর্ভাবের কারণে প্রতিদিন আমরা প্রায় 8 থেকে 10টি শিশুকে হারাচ্ছি। এই বিষয়টি তদন্ত করবার জন্য এবং কার গাফলতিতে অথবা কার অবহেলার কারণে এই হামের টিকা ক্রয় করা সম্ভব হয়নি এই বিষয়ে তদন্ত করবার জন্য আমরা WHO, ইউনিসেফ, IDCR এর প্রতিনিধিদের সমন্বয়ে 10 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করবার জন্য নির্দেশনা চেয়েছি আমাদের রিটে। এবং একই সাথে আপনারা জানেন যে বাংলাদেশে শুধু হাম নয়, জলাতঙ্ক রোগের যে টিকা সেটিও এখন আমরা পাচ্ছি না। তো আমরা হাম এবং জলাতঙ্ক রোগের টিকার বিষয়ে বর্তমান পরিস্থিতি কি আছে, সরবরাহ কতটুকু আছে এবং আমরা কতদিন পর্যন্ত এই টিকাগুলো দিতে পারবো, সার্বিক পরিস্থিতির বিষয়ে তদন্তপূর্বক আরও একটি প্রতিবেদন হলফনামা আকারে আদালতে দাখিলের নির্দেশনা চেয়ে আমরা আজকে রিটটি ফাইল করেছি। এ বিষয়ে আপনাদেরকে একটু বলে রাখা দরকার যে আপনারা জানেন যে হাম হচ্ছে একটি প্রতিরোধযোগ্য রোগ। অর্থাৎ হামের যদি ঠিকমতো টিকা দেওয়া যায় বাচ্চাদেরকে সঠিক সময়ে সঠিক মাত্রায় তাহলে এই হাম প্রতিরোধ্য। কিন্তু যেহেতু আমরা জানি যে এই হাম প্রতিরোধ্য এবং হামের টিকা না দিলে বাচ্চারা মারা যাবে, এই বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকারের তৎকালীন যিনি উপদেষ্টা ছিলেন অথবা স্বাস্থ্য মন্ত্রণালয়ের যারা দায়িত্ব ছিলেন তাদের উইদিন দেয়ার ফোরসিয়েবল রিজন, অর্থাৎ এটা ফোরসিন করা অবশ্যই তাদের দরকার ছিল। এখানে তাদের সুস্পষ্ট
অবহেলা রয়েছে, নেগলিজেন্স রয়েছে, যেটা আমাদের সংবিধান এবং সংশ্লিষ্ট যে আইন রয়েছে সেটি কোনোভাবেই সমর্থন করে না, এবং তারা রাষ্ট্রের একটি সুস্পষ্ট অবহেলা এবং এটাকে অন্য সেন্সে আমরা ইনভলেন্টারি ম্যানসিলেটর যেটা বলি সেটাও আমরা এখানে বিবেচনা করতে পারি। অর্থাৎ এটা আজকে আমরা জমা দিয়েছি, আগামীকাল শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।